রার দেশে প্রভু যখন আসলেন, বদনে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না, তাই শাস্ত্রে বলছে 3 দিন রার দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। আজকে যখন কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না, রার দেশের ধুলায় আমার প্রভু গড়াগড়ি যাচ্ছে না। আর ওই নুড়ি কাকড় প্রভুর অঙ্গে লেগে মহাপ্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রার দেশের মাটিতে পড়ল। মহাপ্রভুর অঙ্গে রুধির যখন মাটিতে মিশল, সৃষ্টি হলো ভক্তি রাজ্যের বাবা। যেই রার দেশে কারোর মুখে কৃষ্ণ নাম শোনেনি প্রভু, আজ হঠাৎ কি দেখলো মায়েরা জানো? ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন আজকে মাঠে ধেনু চড়াতে এসেছে, গরু চড়াতে এসেছে, হ্যাঁ, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ি, হ্যাঁ, এরকম সমস্ত নাম। তা একজন আর একজনকে ডেকে বলছে, আচ্ছা এই পটলা, এই শোন আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কি খেলবি? কানামাছি। এই তুই কি খেলবি? হ্যাঁ, হাডুডু। আচ্ছা এই বিড়বিড়ে তুই কি খেলবি? লুকোচুরি। না, এসব খেলা হবে না। বলছে আজকে একটা নতুন খেলা খেলি। বলছে নতুন খেলা? সেটা আবার কি খেলা? ছোট্ট ছেলে তো বাবা, সঙ্গে সঙ্গে ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, জানিস এই কিছুদিন আগে না আমার দাদু লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ? বলছে লগদ্বীপ হয় না, আগে ঠিক কর, ওটা হলো নবদ্বীপ। মেয়েরা তাই তো, মানে ছোট ছোট ছেলে মেয়ে তো বাবা ভাষা পরিষ্কার হয়। নবদ্বীপকে বলছে লগদ্বীপ। বলছে জানিস তো ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে, আর ওই সোনার মানুষটা না একটা নতুন খেলা করে। বলছে কি খেলা জানিস? ওই মানুষটা না নবদ্বীপে হরি নামের খেলা খেলে। কি? আরে না, এই জন্যই বাবা মা নাম রেখেছে ক্যাবলা। সোনার মানুষ না, সোনার মতো গায়ের রং, সবাই বলে সোনার নিমাই। জানিস ওই নিমাই না হরি নামের খেলা খেলে। বলছে এই ক্যাবলা, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে, হ্যাঁ, তা তুই খেলবি ভালো কথা, মাঠের মাঝখানে এখন খোল করতাল কোথায় পাবো? কি গো মাইরা, খোল এনেছো? এই যে আমরা তো কীর্তন করবো বলে খোল সঙ্গে করে এনেছি, তাই না? এই যে খোল, তাই না? এই খোলের আবার একটা সুন্দর নাম আছে জানো তো, মৃদঙ্গ। বাহ! অর্থাৎ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি হবে? মৃৎ যুক্ত অঙ্গ। তাহলে মৃৎ মানে কি মা? মৃৎ মানে কি বাবা বলো? মাটি। বাহ! আর অঙ্গ মানে দেহ, তাহলে মাটির দেহ, তাই না? তাহলে এই মাটির দেহ আর আমাদের দেহ, দুই দেহের সঙ্গে কিন্তু অনেক সাদৃশ্য আছে, মিল আছে, হ্যাঁ, তাই তো? এই দেহটাও তো মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই না? বাজালে বাজবে, না বাজালে বাজবে না। ঠিক এই দেহ খোল যদি বাজাই তবে বাজবে, না বাজালে বাজবে? বাজবে না তো। হ্যাঁ, পদাবলীর ভাষায় দেখো কত সুন্দর কলম দিয়ে বলছে। কি বলছে? বলছে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নাম, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তাহলে একই কথা তার দুটো মানে হয়, একই কথা তার দুটো মানে। কি বলছে? বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ ততক্ষণ বাজে খোল। বাজে খোল বুঝতে পারছো তো, মানে খোল বাজছে, তাই তো? আবার একই ভাষায় তার আরেকটা মানে বলছে। কি বলছে? বলছে দেখো দেখো, বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। হরি হরি
পাখি উড়ে গেলে খায় কৃষ্ণ সেবায় লাগে না রে হরি হরি বল। কৃষ্ণ সেবায় লাগে না রে লাল পাখি উড়ে গেলে হায় কৃষ্ণ সেবায় লাগে না রে লাল পাখি উড়ে গেলে হায় কৃষ্ণ সেবায় লাগে না রে লাল পাখি উড়ে গেলে হায় বাজে খোল বাজে তাহলে এই দেহটা বাজে হয়ে যায় কখন বাজে হয়? যখন প্রাণ পাখিটা উড়ে চলে যায়নি। তাই গৌর হরি বল হরি বল। ভগবান এই দেহরাতে ততক্ষণই থাকবে বাবা। কতক্ষণ? যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে। ঠিক জগন্নাথ দেব যখন রথে ওঠে, জগন্নাথ দেব যখন রথ থেকে নেমে যায়, রথটাকে কি করা হয় বাবা? ভেঙে সেই কাষ্ঠ দ্বারা গোবিন্দের সেবার রন্ধন করা হয়, তাই না? ঠিক তেমনি ভগবান যখন এই দেহ রথ থেকে নেমে যাবে, এই দেহটাও তখন কি হবে? পুড়ে ছাই হয়ে যাবে। এই দেহ কিন্তু আর গোবিন্দ সেবায় লাগবে না। এই দেহ তুমি যদি সারা জীবন ধরে মনে করো, দেখো তোমাদের এই গ্রামে তো কম ভক্ত নেই মা, আছে কি? কম ভক্ত আছে কি? নেই তো। কিন্তু সবাই কি এসেছে হরিকথা শুনতে? কেউ ঘরে বসে টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করে, কেউ গল্প গুজব করে, টাস খেলে বাবা, কেউ মদ খেতে যায়। কিন্তু দেখো ও যেগুলো করে আমাদের উপকার নেই সেখানেই মানুষ ছুটে যাবে। কিন্তু যে হরিকথা শুনলে আমাদের দেহের উপকার আছে সেখানে কিন্তু মানুষ আসে না মা, ভক্ত সমাগম হয় না। কারণ শাস্ত্রে বলছে এ দেহটা সবাই গোবিন্দ সেবায় লাগাতে পারে না। তাই আজকে দেখো একটা গানের ভাষায় কত সুন্দর কথা বলছে। কি বলছে? ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গনে, ও তুই যেদিন পুড়ে হবি নীল আকাশ যাবি উড়ে কয়লার ধোয়া। নিতাই গৌর হরি হরি কাছে যাবে উড়ে কয়লার দুয়ায়। নীল আকাশ যাবি উড়ে কয়লার ধোয়া। ও তুই নীল আকাশে যাবে উড়ে কয়লার দুয়ায়। হরি হরি ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি ঘর। এই দেহ তোমার ততক্ষণ মূল্য থাকবে বাবা যতক্ষণ দেহে প্রাণ থাকবে। এই সংসারের মানুষ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের জন্য কর্ম করবে, যতক্ষণ সংসারকে তুমি দিতে পারবে বাবা। সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে মাথায় করে রাখবে, কিন্তু যেদিন দেখবে সংসারে কিছু দিতে পারো না, সংসারে প্রত্যেকটা মানুষের কাছে তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে। বাবা যখনই দিতে পারে সন্তান তাকে যত্ন করে মাথায় তুলে রাখে, বাবার কত মূল্য থাকে, বাবার প্রতি কত ভালোবাসা থাকে। কিন্তু যখনই বাবার দেহ থেকে প্রাণটা চলে যায় বাবা, ওই দেহটা ওই সন্তান এক মুহূর্তের জন্য আর ঘরে রাখে না, সঙ্গে সঙ্গে ঘরের বাহির করে দেয়। তাহলে যেই দেহে প্রাণ থাকতে এত মূল্য থাকে, সেই দেহ তোমার এক মুহূর্তে মূল্যহীন হয়ে যাবে। কখন? যখন এই দেহ রথ ছেড়ে আমার ভগবান বেরিয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল।
তাই আজকে গানের ভাষায় বলছে দেখো দেখো জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিঠ রে জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিঠ রে মা যেই দেহে প্রাণ থাকতে এত যত্ন করছো মা, সেই দেহটা যখন শ্মশান ঘাটে দাহ করা হয় না মা, হ্যাঁ যখন দাহ করা হয় দেখবে সেই দেহটা যখন পুড়তে না চায় বাবা কি করে, সেই অঙ্গটা বাঁশের লাঠি দিয়ে মেরে মেরে খুঁচিয়ে খুঁচিয়ে সেই দেহটাকে সৎকার করে দেয়। তাহলে যে দেহে প্রাণ থাকতে এত যত্ন, সেই দেহটা এক মুহূর্তে মূল্যহীন হয়ে যায়। তাই আজকে গানের ভাষায় কি বলছে দেখো জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিঠ রে ও তোর পিঠের চামড়া যাবে খেটে রে ও তোর পিঠের চামড়া হরি বল হরি বল যাবে ফেটে রে তখন হাত বুলাবে কে তোর গায়ে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া আর নীল আকাশে যাবে উড়ে কয়লার দুয়ার যাবি উড়ে কয়লার ধোঁয়ায় নীল আকাশে যাবে উড়ে কয়লার দুয়ার। তাহলে সেদিনে তোমার আপন বলতে আর কেউ থাকবে না মা, সেদিন সংসারের প্রত্যেকটা মানুষ তোমার পর হয়ে যাবে। হ্যাঁ সেদিন আমাদের আপন বলতে আর কেউ থাকবে না, তাহলে সেদিনে তোমার সঙ্গের সাথে একজনই হবে কে জানো? হ্যাঁ সেদিন আমাদের সঙ্গে কে যাবে গো মায়েরা? হ্যাঁ তাই আজকে বলছে দেখো দেখো সেদিন নাম যাবে এ প্রাণে যাবে সেদিন হরি হরি বেয়া প্রাণ যাবে যেদিন এই দেহ আমাদের যেতে যেতে হবে
সেদিন দেখো ছেড়ে যেদিন দেহ স্মৃতি যেদিন দেহ স্মৃতি শীতল হবে সেদিন নাম যাবিয়া গান যাবি সেদিন তোমার কেউ রবে না, সেদিন নাম যাবে এ প্রাণে যাবে সেদিন আপন বাড়িতে সেদিন কেউ হবে না সেদিন নাম যাবে এ প্রাণ যাবে সেদিন আপন বাড়িতে কেউ হবে না সেদিন নাম যাবি প্রাণ যাবি কেউ রবে না, নাম যাবে আরে প্রাণ যাবে সেদিন হাতের সাথী শীতল হবে নাম যাবে আর প্রাণ যাবে এই দেহ তোমার শীতল হবে নাম যাবি প্রাণ যাবে সেদিন আপন বলতে কেউ রবে না, তাই গৌর হরি হরি বল। আপন বলতে কেউ হবে না নাম যাবি প্রাণ যাবে দেহ তোমার শীতল হবে আরে প্রাণ যাবে ভাবি একাই সে তুই একা যেতে হবে হাতের সাথী কেউ হবে না আরে প্রাণ যাবে হাতের সাথী কেউ হবে না নাম যাবে আরে প্রাণ যাবে নাম যাবে আর প্রাণ যাবে দেহ স্মৃতি তাই গৌর হরি হরি যাবে প্রাণ যাবে দেহ স্মৃতি শীতল হবে নাম যাবে আর প্রাণ যাবে দেহ স্মৃতি শীতল হবে নাম যাবে প্রাণ যাবে সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। তাহলে হরি নাম বিনা আমাদের সঙ্গের সাথে আর কেউ হবে না। সেই ছোট্ট ছোট্ট রাখাল বালক আজকে মাঠের মধ্যে খোল করতাল বাজিয়ে বদনে হরি নাম গাইতে আরম্ভ করল। হ্যাঁ, দেহ খোল আর করতাল বাজিয়ে বলছে, আচ্ছা সকলে একসঙ্গে বলো, হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি হরি বালো রে বালো রে বালো রে হরি বালো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বালো রে হরি বালো রে বালো রে বালো রে হরি বালো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই আর হরি
বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই আজ হরি নাম বিনা জীবের আর গতি নাই। আর হরি রাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো আজকে মাঠের মধ্যে যখন হরিনামের খেলা খেলছেন আর ওদিকে পাশে ছিল কে? আমার মহাপ্রভু। যেই না আজকে বালকের বদনে হরিনাম শুনলো, প্রভু আজকে বালকদের কাছে বাধা পড়ে গেল। আর ওদিকে পেছন পেছন আসছিলেন আমার দাদা নিতাই চাঁদ। দূর থেকে দেখতে পারলে যে ভাই আমার হরিনামে এই রাখাল বালকের কাছে বাধা পড়ে গেছে। মনে মনে ফন্দি করলো, বাবা এই রাখাল বালকদেরকে দিয়েই ভাইকে আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। নিতাই চাঁদ কি করলো, মা পেছনে এসে দাঁড়িয়ে একটা গাছের আড়াল থেকে আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে ডাকতে আরম্ভ করলেন। হ্যাঁ, আর যেই না ডাকতে আরম্ভ করলেন মা, এখন ছোট্ট ছোট ছেলে মেয়ে তো, এখন যেই না নিতাই চাঁদ ডাকছে, এখন নিত্যানন্দ প্রভুকে দেখতে কেমন মা, তার অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে। হ্যাঁ, মাথায় বড় বড় চুল, লম্বা চুল, হ্যাঁ, আর অঙ্গের এমন জ্যোতি বেরোচ্ছে। ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে যখন ডেকেছে, একজন আর একজনকে ডেকে বলছে, এই ভাই, এই দেখে কি মনে হচ্ছে জানিস? বলছে কি মনে হচ্ছে? শোন শোন, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা। ও মাহিরা, নিতাই চাঁদকে দেখে মনে করছে কোনো বুঝি ছেলে ধরা এসেছে। এখন একভাবে ডেকে যাচ্ছে, কেউ আর কাছে যায় না। এখন ওই দলের মধ্যে একজন ছিল, নাম বললাম না, ক্যাবলা। হ্যাঁ, তা ছোট ছোট আজকে রাখাল বালকরা ডেকে ক্যাবলাকে বলছে, এই ক্যাবলা এদিকে এদিকে। ওই প্রভু তখন থেকে ইশারা করে ডাকছে, একটা কাজ কর, তুই বরং যে একটু শুনে আয় যে প্রভু কেন আমাদেরকে ডাকছে। যাবি না? ক্যাবলা বলছে, এই যে নাম ক্যাবলা বলে কি ভাবছো আমার বুদ্ধিও ক্যাবলার মতো? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। যদি আমি কাছে যাই আর যদি আমাকে ঝোলার মধ্যে ভরে নিয়ে যাই, আমার বাবা মা কাঁদবে না? আমি যেতে পারবো না, বাবা তুমি যাও। এখন এ ওকে বলছো তুমি যাও, আর ও ওকে বলছো তুমি যাও। কেউ আর বাবা নিতাই চাঁদের কাছে যায় না। এখন দলের মধ্যে একজন ছিল, যার নাম হলো নিধিরাম। আর কথাই বলে বাবা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। সর্দার, তাই না? মানে ভেতরে ভয় করছে বাবা, কিন্তু বাইরে এসে সর্দারই বনা এসে বলছে, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। হ্যাঁ, আমার নাম জানিস তো কি? নিধিরাম। নিধিরাম বলছে, এই যাবো? বলছে যাবো যাবো করছিস কেন, যেতে পারছিস না? আমাইরা বলছে যেতে পারি, তাড়াতাড়ি একটা কাজ কর, সবার কোমরের গামছাগুলো খুলে আমার কাছে দে। সবার কোমরের গামছা খুলে ফেলেছে। এখন গামছায় যদি গিট দেওয়া হয় কি হবে? দড়ি তৈরি হবে। হ্যাঁ, বড় দড়ি তৈরি করে, বুদ্ধি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হলে কি বুদ্ধিতে একদম 16 আনা। দড়ি তৈরি করে নিজের কোমরে শক্ত করে বেঁধে নিয়েছে। নিয়ে বলছে, এই শোন, ভালো করে শুনবি, বুঝেছিস? যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, কি বললাম? ঝোলার মধ্যে ভরছে, বুঝেছিস? সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। কি গো মাইরা, এখন টানতে বলেছি? হ্যাঁ, টান দিতে বললাম? ও মা, কখন বলেছি গো? কি বাবা, কখন বলেছি?
ঝোলায় ভরবে তারপরে দিতে বলেছি তো নাকি? হ্যাঁ, বাবা মা একেবারে বেছে বেছে ঠিক নাম দিয়েছে, ক্যাবলা। এই শোন, আগে মায়েরা বুঝে গেল, তুই বুঝতে পারলি না, মাথায় নেই, তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি শোন। যদি দেখিস ঝোলায় ভরছে তারপরে নাম দিবি, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছিস তো? আমা ভালো করে বুঝিয়ে দি। নিধিরাম এবার যাচ্ছে কার কাছে? কার কাছে? নিত্যানন্দ প্রভুর কাছে, তাই তো? কেমন ভাবে যাচ্ছে বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গায়ে দুই পাখি যায়, এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গায়ে দুই পাখি যায়। তাকায় ডাইনে তাকায় বাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, বলো ধরে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কি করে আসছে মায়েরা? এক পা এগাচ্ছে আবার দু পা পিছিয়ে আসছে। এইভাবে ভয়ে ভয়ে আজকে কার কাছে এসে দাঁড়ালেন? নিতাই চাঁদের কাছে। এখন ছোট্ট ছেলে তো, নিত্যানন্দ প্রভু কি করলো জানো? যে ঝোলাটা কাছে ছিল সঙ্গে সঙ্গে একটা মিষ্টি বার করে সঙ্গে সঙ্গে ওই নিধিরামের হাতে দিয়েছে। ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, মিষ্টিটা হাতে পাওয়া মাত্র ছুটে আর বাকি ছেলেদের কাছে এসে বলছে, এই শোন না, বলছি এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, এখন কি দেখলাম জানিস, এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলছে, কেন রে? এই ঠাকুর তো শুধু আদরই করে যাচ্ছে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে। এখন যেই মিষ্টিটা দেখিয়েছে মা, ছোট্ট ছেলে, হ্যাঁ, সবাই কি করেছে, মহাপ্রভুকে ছেড়ে সোজা একেবারে ছুটে নিতাই চাঁদের কাছে। আর যেই না ছুটে নিতাই চাঁদের কাছে গেল, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে বালো, তোরাও কি আমার কাছে মিষ্টি সেবা করবি বলে এসেছিস? না প্রভু, মিথ্যে কথা তোমাকে বলবো না, সেই প্রভাতে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছে। আসতে, ওদিকে সেবা শুরু হলে এমনি সবাই ছুটে যাবে, মা রাধে, আসতে। তা দেখো, এখানে যে সেবা, এটাও হচ্ছে এক প্রকারের সেবা। এই যে হরিনাম শুনছো বাবা, এটা হলো পরমাত্মার সেবা। গোবিন্দ তাকে সেবা দিচ্ছ। জাগতিক জগতের বস্তু দ্বারা ভগবান সেবা করা যায় না। ভগবানকে বাজার থেকে যখন ফল মিষ্টি এনে দিই, থালায় করে সাজিয়ে দিই, নিবেদন করে দিই, কখনো দেখি যে 5টা মিষ্টি দিলাম তার মধ্যে একটা কমে গেল? দেখো কি, যেমন 5টা দিয়েছিল যেমন 5টাই পড়ে আছে। তাহলে ভগবান কি সেবা করলো না? করলো। কি করলো? ওই যে মিষ্টিটা তুমি যখন নিচ্ছ ভগবানের জন্য, উদ্দেশ্য কার জন্য? গোবিন্দের জন্য, যে আজকে আমার ভগবানকে আমি মিষ্টি দিয়ে সেবা দেব। এই যে মনে যখন তুমি করেছো বাবা, এই যে ভক্তি তোমার, এই ভক্তিটাই ভগবান সেবা করে নিল। নিতাই গৌর হরে গৌর। এখানে যে তুমি হরিনাম শুনছো, এটাই একাধারে গোবিন্দ সেবা, পরমাত্মার সেবা। আর ওদিকে হচ্ছে জীবাত্মার সেবা। আগে ভগবান সেবা করুক, তারপরে দেহের সেবা হবে। রাধে রাধে। আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে, দেখো তাদের ভক্তিটা দেখো। প্রভুর কাছে এসে বলছে, নিতাই চাঁদেরকে ডেকে বলছে, প্রভু মিথ্যে কথা তোমাকে বলবো না, সেই সকালে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছে প্রভু, কিন্তু জানো দয়াময়, আমার বাবা মায়ের মুখে শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে। ঠাকুর, তুমি যদি কৃপা করে একবার সেই সোনার মানুষটিকে আমাদের দর্শন করা, আমরা তোমার কাছে কিছু সেবা করতে আসিনি ঠাকুর, যদি কৃপা করে সেই নবদ্বীপের সোনার মানুষকে দেখাও দয়াময়, তবে যে আমাদের মানব জনম ধন্য হবে প্রভু। দেখাবে? বলো একবার তুমি তাকে দেখাবে প্রভু? নিতাই চাঁদ বলছে, ভালো, তোদের হৃদয়ে এই ভক্তি আছে বলেই তো এত সহজে আমার নিমাইকে তোরা বেঁধেছিস। বলো, শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে। ভগবানকে একমাত্র ভক্তি দ্বারাই পাওয়া যায় বাবা।
মহাভারতের পঞ্চপাণ্ডব একদিকে, কৌরব পক্ষ আর একদিকে। দুটো পক্ষ যখন হলো, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ, একদিকে লক্ষ লক্ষ সেনা আর একদিকে শুধুমাত্র আমার গোবিন্দ। তা আজকে যখন একদিকে যুধিষ্ঠির আর একদিকে হলো দুর্যোধন, তাদেরকে যখন বাঁচতে দেওয়া হলো যে কে কোন জিনিসটা নেবে তোমরা, দুর্যোধন তার মনে কুরুচি বাবা, চিন্তা করলো যে এদিকে তো শুধু মাধব একা দাঁড়িয়ে আছে আর এদিকে আমার লক্ষ লক্ষ সেনা, তো ওদিকে শুধু মাধবকে নিয়ে আমার কি হবে, একজনকে নিয়ে কাজ নাই, ওদিকে বরং লক্ষ লক্ষ সেনা রয়েছে, সৈন্য রয়েছে, কত অস্ত্র আছে, এটা কাজ করে আমি ওই দিকটাই বেছে নিয়েছি। হ্যাঁ, দুর্যোধন কি করলো বাবা, আজকে লক্ষ লক্ষ সেনা, যুদ্ধের সামগ্রী সমস্ত কিছু বেছে নিল, আর ওদিকে গোবিন্দ, তাকে বাঁচলো কারা, পাণ্ডব। তাহলে দেখো মাইরা, একদিকে গোবিন্দ আর একদিকে লক্ষ লক্ষ সেনা, কিন্তু যে ভক্ত হয় ভগবানকেই বেছে নেয়, আর সেই ভগবানকে বেছে নেওয়ার কারণে, ধর্মের পথে থাকবার কারণে, আজ শুধুমাত্র গোবিন্দ থাকবার কারণে পাণ্ডব পক্ষের জয় অনিবার্য হয়ে গেল। নিতাই গৌর হরে। এ জগতে সবকিছু একদিকে, ভগবান আর একদিকে। তাহলে আজকে কি হলো মায়েরা, ছোট্ট ছোট্ট রাখাল বালক যখন আমার সোনার নিমাইকে দর্শন করতে চাইলো, প্রভু ডেকে বললো বেশ আমি তোদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। এতক্ষণ যে মানুষটিকে ঘিরে বসেছিলিস, ওই মানুষটি যদি তোর কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, কথা দে তাকে বৃন্দাবনের পথ না দেখি সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে প্রভু এতক্ষণ মনে করেছিলাম তুমি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ ঠাকুর। আরে বাবা, মিথ্যে কথা বলা মহাপাপ, তুমি জানো না? বলো, আমার নাম নিতাই, আমার যে যা দেয় আমি দিই তাই। আর যদি এই মিথ্যে কথাটুকু তোরা বলতে পারি, এক হতভাগিনী মাকে আমি প্রাণে বাঁচাতে পারবো বাবা, বল না। এক মায়ের জন্য আজকে এই মিথ্যে কথা তোরা বলতে পারবি না? পারবো, পারবো ঠাকুর, আমরা কথা দিলাম, আজ মায়ের জন্য আমরা মিথ্যে কথা বলবো। কিন্তু কিন্তু তুমি বলো, বলো সেই সেই সোনার মানুষটি কোথায় আছে? দেখো দেখো, একবার তুমি দেখো ঠাকুর, দেখবি বলো আমার কাছে আর। নিতাই চাঁদ সকল বালককে এক জায়গায় করে মহাপ্রভুর দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, চেয়ে দেখ, এতক্ষণ তোকে তোরা যাকে ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নবদ্বীপের সোনার মা। প্রভু তুমি তাহলে কে? আমি হলাম ওর দাদা নিতাই ঠাকুর। আজ তোমার কৃপায় আজ দুই ভাইয়ের আমরা দর্শন পেলাম, তুমি দাঁড়াও ঠাকুর, আমরা এক্ষুনি আসছি। এই বলে নিতাই চাঁদের চরণে প্রণাম জানিয়ে সকল বালক ছুটে এলো আবার মহাপ্রভুর কাছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে বলছে, এই যে ও বনের রাখা, বল না বৃন্দাবন কতগুলি। আমার ছোট্ট ছোট্ট বালকদেরকে ডেকে বলছে, এই যে ওনে আমার বনে রাখা, ওনে আমার গোঠে রাখাল, তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন। কত দূরে আছে বৃন্দাবন, আমার গোঠে রাখাল তোরা বল।
বৃন্দাবনে যাবে প্রভু? আমা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মনে মনে চিন্তা করছে এতক্ষণ তো এটাই আমরা চেষ্টা করছিলাম, এর জন্যই তো অপেক্ষা করছিলাম কখন বৃন্দাবনের পথ তুমি জানতে চাইলে। নিতাই যাদের শেখানো কথা মতো কি করলো বাবা, বৃন্দাবনের দিকে হাতটা না দেখিয়ে কোন দিকে দেখালো? হ্যাঁ, শান্তিপুরের দিকে। নিতাই যা শিখিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে বৃন্দাবনের দিকে পথটা না বাড়িয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর শোনো শোনো, এই পথে যাও ঠাকুর, এই পথে হরি হরি যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, হরি হরি দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে। তাহলে আজকে কি করলো মা? বৃন্দাবনের পথ দেখালো। কি করলো? শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে যাও বাবু, যাও এই পথে চলে যাও, তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। মহাপ্রভু তো মনে আনন্দ ধরে না, কারণ আমরা সবসময় জানি বাবা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে কখনো মিথ্যে বলতে পারে না। যেই পথ দেখিয়েছে মহাপ্রভুর স্মরণ মনে, সেই পথকে বৃন্দাবন মনে করে মহাপ্রভু ছুটে যাবে। আর পেছন পেছনে কে ছুটছে? নিত্যানন্দ প্রভু, দাদা নিতাই যা। কিছু দূর যাওয়ার পরে আজকে ডাক দিল, এই যে ও নিমাই, নিমাই সর্বনাশ। এখানে আমাকে নিমাই বলে কে ডাকে? এখানে তো কারো জানবার কথা নয়, আমার নাম নিমাই। পেছন ফিরে তাকিয়ে দেখলো অন্য কেউ না বাবা, দাদা নিতাই যা। ও দাদা, বলি তুমি এখানে কি মনে করে? আরে আমি এসেছি তোকে বৃন্দাবনে নিয়ে যাবো বলে। বাবা বাবা বাবা, দাদা আমি তো বৃন্দাবনের পথ ভালো চিনি না, ভালোই হলো তুমি আমাকে নিয়ে যাবে। নিতাই যান মনে মনে বলছে, নিয়ে তো যাবো, হ্যাঁ নেবো বলেই তো এসেছি দেখি। বা ও মাইরা, নিত্যানন্দ প্রভু আগে ছুটে যাচ্ছে আর পেছনে আসছে আমার মহা। হ্যাঁ, আর ওদিকে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে নিতাই গৌর দুই ভাই ছুটে যাচ্ছে। হ্যাঁ, আর সবার উদ্দেশ্যে বলছে, তোমরা সকলে বলো। কি বলবো? বলছি পথ চলিতে আর বলিতে, মানে পথ চলতে হবে আর বদনে কৃষ্ণ নাম গাইতে হবে। ও মায়েরা, আমরা যখন ঘরে কর্ম করি, তাই তো ঘরে কর্ম করব, কিন্তু বদনে হরি নাম গাইব, হাতে কর্ম মুখে নাম। এটা হলো আমরা সংসারী জীব, আমাদের ধর্ম। হ্যাঁ, আজকে মহাপ্রভু যাচ্ছি আর বদনে বলতে বলতে যাচ্ছে। কি বলছি? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়। হরি হরি বল। অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগাই মহাশোকে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বল। মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল হরি বল হরি বল হরি বল। বাহু তোলে, করতালি দিয়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল
বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিতাই গৌর দুই ভাই ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে আসলেন কোথায় বাবা? হ্যাঁ, অম্বিকা কালনা। অম্বিকা কালনার পশ্চিম পাড়ে এসে নিত্যানন্দ প্রভু নিমাইয়ের দিকে হাতটা বাড়িয়ে বলছে, নিমাই এই হলো তোমার সম্মুখে যমুনা। আর যেই না যমুনা বলেছে, দাদার কথায় বিশ্বাস করে মহাপ্রভু সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে তার জলে নেমে গেল। সুরধনী গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে প্রভু যমুনার স্তুতি করতে আরম্ভ করল। আর যেই না যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন, হ্যাঁ, চিদানন্দ ভানু আজকে যমুনার জল মনে করে সুরধনী গঙ্গায় দাঁড়িয়ে যমুনার জল হাতে মনে করে আজকে গঙ্গার জল হাতে নিয়ে মহাপ্রভু স্তুতি করতে আরম্ভ করলেন। চিদানন্দ ভানু সদানন্দ শোনো, পর প্রেম দাত্রে দ্রব ব্রহ্ম গাত্রে অঘানং লোভেতে জগৎকে মোধাত্রে পবিত্র প্রিয়ন্ন ভোগমিত্র পুত্রী। আজকে সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে প্রভু স্তুতি করলে। আর যেই না যমুনা মনে করে ডুব দিলেন বাবা, ডুব দিয়ে সামনে দেখছে অদ্বৈত আচার্য নৌকার উপরে বসে আছে। প্রভু বলছে, কি অদ্বৈত, আমি বৃন্দাবনে, তুমি জানলে কেমন করে? নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, এই যে ও ঠাকুর, আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথা বলে দিও না। অদ্বৈত প্রভু বলছে, ঠাকুর গো, যে মহাপ্রভুকে নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে মিথ্যে কথা আমি বলতে পারবো না। মহাপ্রভুকে ডেকে বলছে, প্রভু যাকে বৃন্দাবন মনে করছে এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রধান্বিত হয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা ভাই হয়ে ভাইয়ের সঙ্গে তুমি বঞ্চনা করলে, ছি ছি দাদা ছি। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, শোনো ভাই, আমি তোমার দাদা হয়ে তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। এটাই হলো সুরধনী, এই গঙ্গাই হলো আসলে যমুনা। বলছে বেশ, তাহলে আমাকে বুঝিয়ে দাও এই গঙ্গার জল কেমন করে যমুনার জল হয়? কি বাবা, তাই তো? গঙ্গার জল আবার যমুনার জল হয় কি করে? সঙ্গে সঙ্গে আজকে নিতাই চাঁদ বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বাহে পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতে হইল আজ যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। তাহলে এবার আমি একটু ভালো করে বুঝিয়ে দিই ভাইরা, কারা কারা এখানে নবদ্বীপে গেছেন একটু হাত তুলুন দেখি। নবদ্বীপ কারা কারা গেছে? বাহ। তাহলে নবদ্বীপের গঙ্গা পার হতে গেলে নিশ্চয়ই লক্ষ্য করেছে একদিকে কালো জল আর একদিকে সাদা জল, তাই তো? ভালো করে লক্ষ্য করবেন, পশ্চিম দিকের জলটা হলো কালো আর পূর্ব দিকের জলটা হলো সাদা। আর যমুনার জল কি বাবা? কালো। যমুনার জল হলো কালো। তা আজকে কি হলো, যেই না কালো জল মানে পশ্চিম দিকের জল কালো অর্থাৎ পশ্চিম দিকে যমুনা, আর পূর্ব দিকে সাদা অর্থাৎ গঙ্গা। তাহলে মহাপ্রভুকে এনে স্নান করিয়েছিল কোন দিকে? কোন দিকে বললাম আমি? পশ্চিম দিকে, তাই তো? তাহলে এখানে মিথ্যে কথা বললো? হলো মিথ্যে কথা? হলো না তো। পশ্চিমে স্নান করিয়েছে, তার মানে পশ্চিম দিকে যমুনা, সেখানেই আমার মহাপ্রভু স্নান হয়েছে। তাহলে দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেল। তাহলে এটা না হয় বুঝলাম, কিন্তু এই শান্তিপুর আবার বৃন্দাবন হয় কেমন করে? ও দাদা বলো বলো, শান্তিপুর বৃন্দাবন হয় কেমন করে? সঙ্গে সঙ্গে প্রভু ভাইকে ডেকে বলছে, শোনো নিমাই, শান্তিপুর বৃন্দাবন হলো কেমন করে শুনবে? ডেকে বলছে, শোনো শোনো, বাড়ি দিকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, হরি হরি বল,
বাড়ি দিকে বাড়ি ছাড়া দাবি দিকে জ্যোতি হারা বাড়ি দিকে বাড়ি ছাড়া দাবি দিকে জ্যোতি হারা প্রেমকে প্রীতি ছাড়া রহে হরি হরি ছাড়া রাখি প্রেমকে প্রীতি ছাড়া রহে প্রেমকে ছাড়া রাখি তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন শেখা হরি হরি মধুর বৃন্দাবন তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন শেখা তোমার উদয় দেখা মধুর বৃন্দাবন এই কথা ভগবতে কহে এই কথা ভগবত কহি বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন হরি হরি এই তো মধুর শ্রী বৃন্দাবন গৌর কথা হয় আলোপন এই তো মধুর শ্রী বৃন্দাবন গৌর কথা হয় আলাপন কৃষ্ণ কথা হয় আলোপন গৌর কথা হয় যেথায় কৃষ্ণ কথা হয় আলোপন গৌর কথা হয় বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন মধুর বৃন্দাবন এই তো মধুর শ্রী বৃন্দাবন মধুর বৃন্দাবন তাহলে যেথায় গৌর কথা হয় কৃষ্ণ কথা হয় সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে নিমাই যেখানে তোমার আগমন সেই স্থানটি হয় মধুর বৃন্দাবন। তাহলে আবার দাদার কাছে হেরে গেল। ওদিকে অদ্বৈত প্রভু ডেকে বলছে অনেক তোমাদের দুই ভাইয়ের যুক্তি তর্ক হলো, এবার চলো আমার সঙ্গে আমার ঘরে চলো। আমার মহাপ্রভু আজকে নিজের সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধান করে ডোর কৌপিন বহির্বাস ধারণ করে অদ্বৈতের নৌকায় চেপে নিতাই গৌর দুই ভাই এলেন অদ্বৈত ভবন। অদ্বৈত সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন নন্দন করে নিতাই গৌরকে সেবা করা। সেবা অন্তে দাদা আজকে দাদাকে ডেকে আমার প্রভু বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল মায়ের বদন আমি দেখিনি। যাও দাদা, তুমি তাড়াতাড়ি নবদ্বীপ থেকে মাকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু শোনো দাদা, নবদ্বীপে সবাইকে তুমি আমার কাছে আনবে দাদা, কিন্তু একজনকে যেন আমার কাছে এনো না। বুঝতে বাকি রইল না মা যে কার কথা বলছে মা। চতুর্দোলা নিয়ে ছুটতে ছুটতে আসছে নবদ্বীপে সচী মায়ের আঙিনা। নিতাই যা দেশে ডাকছে মা আমা মা। যেই না নিতাইয়ের কণ্ঠস্বর পেল সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সচী মা এলো। নিতাই, হ্যাঁ রে ও নিতাই, নিতাই আমার নিমাইকে তুই এনেছিস নিতাই? মা আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার নিমাইকে আমি তোমার কোলে ফেরাবো। শোনো মা, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে না আমা, আজ তোমাকে আমি তোমার নিমাইয়ের কাছে নিয়ে যাব। ছুটতে ছুটতে বৌমার কাছে এসে বলছে, ও বৌমা যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বৌমা, আজ আমরা নিমাই দেখতে যাবো। যে বিষ্ণুপ্রিয়া মনের আনন্দে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। এতগুলো দিন পরে প্রভুর দর্শন পাবে বাবা। যখন নিজেকে সুন্দর করে সাজাচ্ছে এমন সময় দাদা নিতাই চাওয়ার মাকে ডেকে বলল, মা নবদ্বীপ থেকে সবাই আজ নিমাই দেখতে পারবে মা, কিন্তু একজন তো আজকে নিমাই বদন দর্শন করতে পারবে না। হ্যাঁ রে নিতাই, কে সে যে আজকে শুধুমাত্র আমার নিমাইয়ের বদন দেখা থেকে বঞ্চিত হবে? কে সেই অভাগা তুই আমাকে বল। মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কে? কি বললি তুই নিতাই? তুই কি বললি? আমার বৌমা, আমার বৌমা আজকে নিমাই বদন দর্শন করতে পারবে না। চলে যা, চলে যা নিতাই, তুই চলে যা। নিতাই 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে এই হৃদয়টা অনেক আগেই আমার পাষাণ হয়ে গেছে। এক নিমাইয়ের বদন না দেখলে আমি থাকতে পারবো না নিতাই। কিন্তু যে অভাগী এতগুলো দিন ধরে অপেক্ষা করছে তার স্বামীর বদনে দেখবে বলে, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না, তার কাছে যে আমি কিছুতেই বলতে পারবো না বৌমা তোমার নিমাই দর্শন হবে। চলে যা, চলে যাবে, আজ আমি যাবো না।
যাব না আমি নিমাই দর্শনে, তুই চলে যা। সঙ্গে সঙ্গে দিকে বৌমা বিষ্ণু প্রিয়া ছুটতে ছুটতে এলে। মা, ও মা, মা গো, আজ আমি হয়তো প্রভুর কাছে যেতে পারবো না ঠিকই মা, কিন্তু তুমি একবার যে প্রভুকে দর্শন করে এসো মা। অন্তত তুমি এলে তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো, আমি তো জানতে পারবো আমার প্রভু কেমন আছে। যাও মা, তুমি একবার যে আমার প্রভুর সন্তানকে এসো। সচিমা চতুর্দোলায় চেপে আজকে বৌমার কথা মতো এসে পৌঁছালেন শান্তিপুরের অদ্বৈত ভবন। যেই না সচিমা এসেছে সকলে চিৎকার করে উঠলো, মা এসেছে, মা এসেছে। যেই না মা মা শুনতে পেল, মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে যেই না সচিমাকে চোখের সম্মুখে দেখে ছুটে গিয়ে আমার সচিমার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। এতদিন পরে নিমাইকে কাছে পেয়ে সচিমা আমার নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বোলাতে আরম্ভ করলে। আর যেই না হাত বোলাচ্ছে মা, হাত বোলাতে বোলাতে যেই না মস্তকের উপরে হাত রেখেছে মা, দেখে নিমাইয়ের মস্তকটি মুন্ডন করা। সঙ্গে সঙ্গে সচিমা চমকে উঠলে, কি নিমাই, ও নিমাই, তোর এমন দশা কে করেছে রে নিমাই? বল বল, তোর এমন দশা কে করলো? সঙ্গে সঙ্গে নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নিমাই বল, ও নিমাই বল, বল কে তোরে রালো পড়ালো কো বিনগাথা, কে তোরে নাই গৌর হরি মাথা পড়ালো গো বিনগাথা, ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, তার প্রাণী বুঝি দয়া মায়া নাই রে, প্রাণী বুঝি দয়া মায়া নাই রে। তোর এমন দশা কে করিল? বল বল, তোর এমন দশা কে করিল? বলি বলে বলে নিমাই আমায় বলে, ও তোর এমন দশা করিল? বল বল নিমাই আমায় বল, ও তোর এমন দশা করিল? বল বল নিমাই আমায় বল, ও তোর এমন দশা করিল? বল বল নিমাই আমায় বল রে, তোর এমন দশা করিল? বল বল নিমাই আমায় বল রে, তোর এমন এমন দশা কে করিল? যে রাধে, সকল ভক্তের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে। যারা এখনো প্রসাদ পাননি, এই ভক্তগৃহ মাঝে আমার দাদা ভাই সকল ভক্তের সেবার আয়োজন। একাধারে জগৎজীবের হরিনাম দান, আর একদিকে ভক্তের সেবার আয়োজন করেছেন। সকলে আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, প্রসাদ পেয়ে আপনারা যাবেন আর দুহাত ধরে তাদেরকে আশীর্বাদ করবেন, যেন এমনভাবে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারেন এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি তারা লাভ করতে পারেন। এবং যার উদ্দেশ্যে আজকের এই হরিকথা, সবাই তাকে আশীর্বাদ করবেন দুহাত ধরে, যে সেও যেন রাধা গোবিন্দের যুগল চরণ পাদপদ্মে তার রতিমতি জন্মায়, সেও যেন রাধা গোবিন্দ ভক্ত হতে পারে এবং জীবনে বড় অনেক অনেক উচ্চ স্থানে পৌঁছাতে পারে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে রাধে। তা আজকে মায়েরা কি হলো,
যেই না আমার মহাপ্রভুর ওই রূপ দর্শন করে আমার সচিমা কাঁদতে লাগলেন। আমার নিমাই মাকে ডেকে বলল, মা তুমি এমনভাবে কেঁদো না মা, জগতে সব সইতে পারি কিন্তু তোমার নয়ন জল আমি সইতে পারি না। মা তুমি যদি আমাকে বলো আজই আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যাব। নিমাই আরে এ জগতে একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে আর কখনো সে ফেরে না। মা তাহলে তুমি আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না রে মা। আমি তোমাকে অনুমতি দিলাম আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। মায়ের আদেশকে শিরোধার্য করে সন্ন্যাসীর পর মাতৃ আদেশে আমার প্রভু 12 বছর লীলা করেছিলেন শ্রীক্ষেত্র পুরী ধাম। তাই মায়েরা মাকে ডেকে বলল, মাগো আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করি। মা আজ তুমি নিজের হাতে রন্ধন করে আমাকে একটু সেবা করাবে। নিমাই তুমি কি এখন আবার সেই নিমাই আছো? তুমি যা যা সেবা করতে ভালোবাসো আমি তোমাকে সেবা করাবো। মা জগতে যার কাছে আমি যা হই না কেন মা, তোমার কাছে যেমন ছোট্ট নিমাই ছিলাম আজও তোমার কাছে ছোট্ট নিমাই আছি। মা আমার মনে বড় বাসনা হয়েছে আমি তোমার হাতে সেবা করব, আমায় করাবে না মা? সচিমা নিমাই যা যা সেবা করতে ভালোবাসত মা, মোচার ঘণ্ট কচু শাক ঠোঁট সমস্ত ব্যঞ্জন আদি রন্ধন করে মহাপ্রভুকে আজকে কি করলেন? নিজ কোলের উপরে বসালেন। যেই না পারস মেখে নিমাইয়ের বদনে তুলে দিচ্ছে, ওদিকে আমার দাদা নিতাই চাঁদ অভিমান করে দাঁড়িয়ে আছে। মা তোমার নিমাইকে খুঁজতে গিয়ে আমিও যে 3 দিন উপবাসে রয়েছি মা, আজ নিমাইকে কাছে পেয়ে তুমি আমায় ভুলে গেলে। সন্তানের মনের ব্যথা মা বুঝতে পারলেন। নিতাইকে ডেকে বলল, নিতাই আজ তোর জন্যই আমি আমার হারানো ধন খুঁজে পেয়েছি। আজ তুই যদি না থাকতি আমার নিমাইকে আমি কখনো ফিরে পেতাম না। নিতাই আজ তোর জন্য আমার নিমাইকে আমি আমার বুকের মধ্যে পেয়েছি। হ্যাঁ রে, তাই শুধু আজকে নিমাইকে নয় আজ আমি তোকেও সেবা করাবো। তাই আজকে সেই অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের একদিকে বসলো তার পুত্র গৌর, আর একদিকে তার কোল আলো করে বসলো আর এক পুত্র নিতাই। নিতাই গৌর 2 ভাই অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলে সেবা করছি, আর ওদিকে সকল গৌর ভক্তবৃন্দ তারা মায়ের কোলে আজকে নিতাই গৌর 2 ভাইকে যুগলে দর্শন করবে। তাই আসুন আজকের এই ভক্তগৃহ মাঝে, এই অদ্বৈত ভবন মাঝে এই সচিমায়ের কোলে নিতাই গৌরকে মিলনে রেখে আজ আমরা আমাদের লীলা বেশ সফল। জয় রাধে। তা আসুন মায়েরা, সচিমায়ের কোলে একদিকে বসেছে পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই মহাজন আজকে নিতাই গৌরকে দর্শন করে পদাবলিতে পদ রচনা করছেন। কি বলছে? দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও কদুহ জানা রূপে জগৎ করেছে আলো। তাই হরে হরে রূপে জগৎ করেছে আলো। ও কদুহ জানা রূপে জগৎ করেছে আলো। তবু জানা রূপে সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। রাধে। তাই সচি মায়ের কোলে তার 2 পুত্র গৌর নিতাইয়ের মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম রাখলাম।